এখানে আমরা আসলাম, এখানে আসার পর সাদের যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম। দেখেন এটা হচ্ছে ব্যাক এন্ড আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। মানে এইখানে যে কাজগুলো করবো সেই কাজগুলোর কারণে আমরা এখানে তা দেখতে পাবো। কারণ বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কি দরকার, একটা ফুটপ্রিন্ট ওয়েবসাইট দরকার। এখন আপনাদের যখন কখনো কেউ বলবে আপনারা ডিজিটাল মার্কেটার, প্রুফ কি, তখন নিজেকে প্রুফ দিতে হবে না? প্রুফ দেওয়ার জন্য আপনারা অন্তত ওই এই যে ইয়েটা লিঙ্কটা, সেই লিঙ্কটা পাঠিয়ে দিলে তারা বুঝবে যে অন্তত আপনারা মোটামুটি কিছু বুঝেন। আপনাদের ডোমেন রেজিস্ট্রি না থাকলেও সমস্যা নেই, আপনাদের ফ্রি একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনারা আপনাদের নিজেকে প্রুফ করতে পারবেন যে আপনারা ডিজিটাল মার্কেটার। তো এখান থেকে চলে যাবেন এডিট এলিমেন্টে, ঠিক আছে? এখান থেকে যাওয়ার পর যে সেকশনে নিয়ে যাবে ওই সেকশন থেকে আপনারা কাজগুলো করবেন, বুঝছেন? তো না, আমরা ফুটবল একটা ওয়েবসাইট বানাইতেছি, ঠিক আছে? এখন যার যার পরিচয়, যারা পরিচয় দিবেন নিজেকে ডিজিটাল মার্কেটের একটা ওয়েবসাইট লাগবে, সেই ওয়েবসাইটের জন্য আপনারা পেনটেনের মাধ্যমে করে নেবেন। তাহলে এখানে আসলাম, এখানে আসার পর দেখেন এই সেকশন আমরা পাইলাম। এখন আই এম ওয়েব ডেভেলপার, সেটাকে আমরা কি করবো? আই এম ডিজিটাল মার্কেটার। এটা কোন জায়গায় গেছিলাম, এখন দেখো আই এম ডিজিটাল মার্কেটার। আচ্ছা, বলবেন না, আই এম প্রফেশনাল, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমরা এটা করে ফেললাম। তারপর কি করবো? হ্যাঁ, করবেন। হ্যাঁ, রেকর্ড করতেছি। তো এখান থেকে কি করলাম, আমরা দিয়ে দিলাম আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখানে কি ছিল? আই এম ওয়েব ডেভেলপার। শেষ। তারপর এখানে যে লেখাগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তা আমাদের কি হইতে পারে, আমাদের কি চেঞ্জ হতে পারে, এখানে যে সেকশনটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে কি দিতে পারি, সেটার জন্য আমরা ওই যে ওয়ান পেজ এসি বলছিলাম না একদিন, মনে আছে? যে এটা ওয়েবসাইট ব্যতীত হয় না, এই পার্টটা এখন দেখে নিন একসাথে। তো এটার জন্য আমরা চলে যাবো কোথায়? চ্যাট জিপিটি, ঠিক আছে? এটার সাহায্য নেবেন। অথবা আপনাদের কম্পিটিটর যারা থাকবে তাদের কাছ থেকে একটা ধারণা নেবেন। আমরা চ্যাট জিপিটিতে আসলাম, এখানে আসার পর তাকে আমি বলে দিব যে তুমি আমাকে একটা ডিজিটাল মার্কেটিং এর গাইডলাইন তৈরি করে দাও। রাইট মি আ ডিজিটাল মার্কেটিং ডেসক্রিপশন অ্যাবাউট মাই ওয়েবসাইট। আচ্ছা, আমি এটা দিয়ে দেখি সে বুঝতে পারে কিনা। কি হলো? এটা তো হবে না। তাহলে আমরা চলে যাবো chatgpt.com। এখন হবে। এখন তাকে আমি একটা কোয়েশ্চেন করবো। কোয়েশ্চেন করবো কি, রাইট ডিজিটাল মার্কেটিং ডেসক্রিপশন ফর মাই ওয়েবসাইট। তো দেখেন না, ও ধরতে পারে কিনা সেটা দেখেন, না পারলে আবার চেঞ্জ করে দিতে হবে। সে চিন্তায় পড়ে গেল নাকি? আচ্ছা, সে জানে না। যে যদি এরকম না জানে তখন আমরা ফুটপুলি ওয়েবসাইট খুঁজে বের করবো। তা আমাদের ফুটপুলি ওয়েবসাইট কি কি হতে পারে? ডিজিটাল মার্কেটিং, আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। এখন আমরা আমাদের কম্পিটিটরের কয়েকটা ওয়েবসাইট খুঁজে বের করবো। আচ্ছা, আমাদের আরেকজন পরিচিত আছে হৃদয় চৌধুরী, ঠিক আছে?
প্রশ্ন করুন না, দেখি আমাদের কম্পিটিটর কে আছে। হৃদয় চৌধুরী, পাইলাম হৃদয় চৌধুরী, টপ রেটেড ফ্রিল্যান্সার, এসসি এক্সপার্ট। এই ছেলেটা, এই যে ছেলেটা, তার ওয়েবসাইটে আমি এখন প্রবেশ করলাম, মানে তার কাছে আমরা ধারণা নিব আর কি, নিয়ে আমরা আমাদের মতো করে এডিট করে দেবো। নেট সমস্যা না, সবাই মোবাইলটা একটু অফ করেন। অফ অফ, ঠিক আছে, অফ করে রাখুন। এই দেখেন হৃদয় চৌধুরী, সে হচ্ছে টপ রেটেড এসি এক্সপার্ট হৃদয় চৌধুরী। সেখানে কি লেখছে দেখছেন, আই এম টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এট ওয়ার্ক। এই অংশটা আমরা একটু কপি করে নিয়ে নিই, ঠিক আছে। এখন কপি করে নিব, নেওয়ার পর সেটাকে আমরা অপটিমাইজেশন করবো। কোথায় করবো, এই যে এই ফাইলে চলে যাব, ঠিক আছে। এখানে আমি আসলাম, এখানে আসার পর সেটা আমি পেস্ট করে দিই। এখন নিজের মতন করে সেটাকে আমরা অপটিমাইজেশন করবো। দেখেন একসাথে দুইটা হয়ে যাবে, একটা হচ্ছে অনপেজ ইস্যু আর একটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আই এম টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, আমি লিখবো কি আই এম, কি লিখতে পারি, আই এম টপ রেটেড না, আই এম top rated freelancer or have worked for big brand company. আছে, এটা আছে, এটা থাকলে হবে, সেই জগতে নাই তো। কোম্পানি ফর লাস্ট 2 years and boost of lots of them. Now I am a SEO mentor, আমরা এটা দেখবো না। Now I am an freelancer as well as for Network Arbitration on the Screen Meeting. আচ্ছা, I am top rated freelancer. I have worked a big brand company for last 2 years and boost up to lot of brands. Now I am SEO mentor. এটা দেব না। Now I am, আচ্ছা এটা কাটি, নেও ডাউন করলাম। এখন আর কি দেওয়া যায়, কোম্পানি completed, have completed lot of projects, এটা সব জায়গায় দিতে হয় আর কি, প্রজেক্টস। আর কি দেওয়া যায় আপনারা আমাকে বলেন না। আচ্ছা আপনারা তো দিবেন, এখন আমি আর একটু এখানে আছি, কোথায়, এখানে দেখি সে আমাকে দেয় কিনা, দিয়ে দিয়েছে সুন্দর করে। দেখেন এই অংশটা আমি এখানে কি করবো, কপি করবো, কপি করে নিলাম। এখন এটা আমি এখানে বসাই, এই অংশটাকে আর একটু বড় করে নিই। শিওর add the digital marketing description based on the request, আমি যেটা করলাম সেটা এটা আমি কেটে দিলাম। তারপর এই অংশটা আমি কাটলাম। I am top rated freelancer with over 2 years experience working with big brands companies, helping them achieve significant growth and visibility. Throughout my career, I have successfully completed numerous projects, delivering outstanding results and boosting the presence of various brands. My expertise spans sector specific service you offer, etc. আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, I am expertise সার্ভিস গুলো আর কি। আচ্ছা এগুলো আমরা একটু খেলতে দিই এখান থেকে, হ্যাঁ I am expertise spans of data driver digital ডাটা নিয়ে খেলা করা আর কি, ডাটা মানে ডাটা এদিক সেদিক করা কি, হ্যাঁ ওয়েবসাইটের ডাটা, এটাই তো
আরে কি এদিক সেদিক করা এই কথাটা আপনি বুঝলেন না? না আসলে বুঝছে না, বিষয় হচ্ছে কি, আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে অডিয়েন্স গুলো আসতো, এই অডিয়েন্সের ডাটা থাকবে না, এই ডাটা গুলো নিয়ে আমরা কি করবো, অ্যাড টু কাট করবো, বি কাট করবো, ক্যাম্পেইন করবো, এসি করবো, এটাকে আমি এদিক সেদিক বলতে পারবো, এটা তো বুঝতে হবে। তারপর ডিজিটাল মার্কেটিং আর সিং দা এভরি প্রজেক্ট। ডিজিটাল মার্কেটিং মানে কি জানেন? ডাটা নিয়ে এদিক সেদিক করা, মানে খেলা করা। আপনি খেলবেন, এই ডাটাটা আনবেন এখান থেকে এখানে নেবেন, এখান থেকে এখানে নেবেন, এটাই তো, এইটাই তো। তারপর আই টেক execute it excellence, let's get together to a brand to next level। আচ্ছা এই অংশটা আমি কাটি। তারপর ফিল ফ্রি পার্সোনাল ফার্দার এন্ড বেস্ট সার্ভিস অ্যাচিভমেন্ট, দেখেন এখানে আমরা পেয়ে গেলাম। এখানে এটা আমরা কপি করব, কপি করার পর যাবো কোথায় আমরা, এই যে ডুপ্লিকেটারে, এই ক্লাসগুলো করার জন্য মানুষের বুঝছেন পাগল হয়ে থাকে, আর আপনারা দেখা এদিকে আশ্বাসী করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কি করলাম? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জানি জানি, আই নো। দেখেন এফআইআর আইডেন, আইডেন মানে কি? প্লাগারিজম আমরা চেক করে দেব, কারণ এখানে কোন ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা সেটা আমরা দেখব। এটা কোথা থেকে চেক করি? নুসরাত বলেন তো। আচ্ছা নুসরাত কি একা? আচ্ছা নুসরাত সামনে আসেন, এদিকে আসেন, দরকার আছে, আপনার সাথে আমার কথা আছে, পার্সোনাল কথা, সামনে আসেন। এদিকে ধরে ফেলছে, আচ্ছা যাক ধরে ফেলছে, এখন দর্শক তো এখানে আমরা যখন কি করলাম, চেক করলাম, চেক করার পর দেখলাম 25% এখানে আমাদের ধরে ফেললো। প্লেজারিজম 25%, ইউনিক হচ্ছে 75%, আর 25% কে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা এই যে এই অংশটা দিলাম না, এটা নিশ্চিত আমি দেখলাম এই অংশটা আমরা দিলাম, সেটা রেজাল্ট কিন্তু আমাদেরকে এখানে দিচ্ছে। ঠিক আছে, এখানে আসার পর দেখেন এই জায়গা ধরে ফেলছে। এখন এটাকে আমরা কি করবো, একটু চেঞ্জ করে দিব। এই অংশটা আমরা কি করব, এখান থেকে একটু কপি করব, কপি করার পর এটা নিজে নিজে করতে পারেন, তারপর বলতে পারেন যে এখানে এখানের সাথে পেস্ট করবেন, দিস টাইপ আদলার। দেখেন আমরা এখানে দিয়ে দিলাম, কি দিলাম, এলিভেটেড ব্র্যান্ড এন্ড এক্সপার্ট ফ্রিল্যান্স সলিউশন, লেটস অ্যাচিভ সাকসেস টুগেদার। এই অংশটা আমরা পেলাম। এটা আমরা এখানে কপি করি, কপি করার পর এখন যাবো কোথায়, এই যে এখানে এই অংশটাতে আমরা এটা পেস্ট করে দেব, সরি এটা না, এখানে এই যে অংশ, এটা আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, বাকি যে অংশগুলো এগুলো আমি কেটে দিব। আর আর কি দরকার, দরকার নেই। এখন এইটাকে আমরা আরেকটু কি করবো, স্ক্যানিং করবো। এখন দেখবো আমাদের প্লেজারিজমটা যায় কিনা। বাইসাইকেল বাইসাইকেল বাইসাইকেল, তো আমরা এখানে কি করবো, চেক প্লেজারিজমে ক্লিক করে নেব, করার পর আবার স্ক্যানিং করবে। রোবট কি বাইসাইকেল চিনে না? আপনারা যা করলে বুঝছেন। আচ্ছা দেখেন 100% ইউনিক হয়ে গেছে। দেখেন এখন 100% ইউনিক হয়ে গেছে। এখন এটা আমি কি করবো, কপি করবো, কপি করে যাবো কোথায়, এইখানে এই ডটশিটে, এখানে আসতাম, এখানে আসার পর এটা আমি পেস্ট করে দিলাম। আর এই অংশটা তো নাই নাকি, এটা আমি দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। এখন যে বিষয়টা দেখেন, এখন এখানে আমাদের মূল ফোকাস কোনটা, আই এম টপ রেটেড ফ্রিল্যান্সার, দেখেন আমি একটু মার্ক করে এটা। এখন অন পেজ এর ক্ষেত্রে এগুলা কাজে লাগবে। তারপর 2 years experience working big companies, helping significant growth visibility throughout career successfully completed
marvelous and project changing and outstanding increases various data driven digital marketing দেখেন এখানে দুইটা কিওয়ার্ড পেলাম তারপর সাকসেসফুল এক্সপার্ট ফ্রিল্যান্স এক্সপার্ট একটা কি কিওয়ার্ড আমাদের তারপর ফ্রিল্যান্স একটা কিওয়ার্ড এখানে কয়টা পেলাম চারটা পেলাম না পাঁচটা পেয়েছি অ্যাচিভ সাকসেস আচ্ছা সাকসেস স্যার ব্র্যান্ডও তো হতে পারে স্যার ব্র্যান্ড কোম্পানি এটা ব্র্যান্ড শুধু শুধু আমার সাথে যাবে যাবে আচ্ছা যায় কিন্তু এটা স্পেসিফিক কিওয়ার্ড যায় না আচ্ছা ব্র্যান্ডটা কোথায় বেশি এই যেটা না ব্র্যান্ড কোম্পানিজ হ্যাঁ যায় ব্র্যান্ড কোম্পানিজ তারপর হেল্পিং সিগনিফিক্যান্ট গ্রোথ এন্ড ভিজিবিলিটি এটা মার্ক করে আমি এটা দিয়ে ঠিক আছে সেটা মেইন মানে মাদার কিওয়ার্ড না এখানে অন্য একটা কালার আমি দিয়ে দিলাম এখন এখানে দেখেন কিওয়ার্ড যে পাইছি এই কিওয়ার্ড গুলো টপ রেটেড ফ্রিল্যান্সার আমরা যখন ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখবো তখন আমরা ডিজিটাল মার্কেটার হয়ে যাবো একজন ক্লায়েন্ট আসবে আসার পর কাকে কাজ দেওয়ার চেষ্টা করবে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার যারা এক্সপার্ট আছে তাহলে কি টপ রেটেড ফ্রিল্যান্সার লিখে গুগলে সার্চ করবে না করবে ঠিক আছে তারপর তার ব্র্যান্ড একটা কোম্পানি ব্র্যান্ড কোম্পানিজ হেল্পিং গ্রোথ এরকম থাকতে পারে না অথবা ব্র্যান্ড কোম্পানি ইনক্রিজ সেলস এরকম থাকতে পারে না সেটা আমার একটা কিওয়ার্ড হতে পারে গ্রোথ এন্ড ভিজিবিলিটি আমার বিজনেসটা গ্রোথ হবে এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হবে ঠিক আছে না এখন গ্রোথ সেটা কি হতে পারে আমার একটা কিওয়ার্ড হইতে পারে পারে কি না পারে ডাটা ড্রাইভেন মার্কেটিং যারা ডাটা ড্রাইভেন ডিজিটাল ওই যে ডাটা নিয়ে খেলা করে তাদেরকে সবার আগে ফোকাস রাখবে একটা কিওয়ার্ড এক্সপার্ট সে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হবে একটা কিওয়ার্ড হবে ফ্রিল্যান্স এখন ফ্রিল্যান্স এবং এক্সপার্টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ফ্রিল্যান্স কথাটা খুবই কি পটেনশিয়াল সো আমরা এখানে কয়টা পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার মতন কিওয়ার্ড পেয়েছি একটা ডেসক্রিপশনে যখন সর্বনিম্ন তো এখানে দেখেন আমরা কি করলাম ডেসক্রিপশনটা লিখলাম তো আমাদের ডেসক্রিপশনে কি সুন্দরভাবে আমাদের ফোকাস যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলো এখানে বসা দিল এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড গুলো অথবা মাদার কিওয়ার্ড গুলো এগুলো এখন বিষয়টা হচ্ছে এই কিওয়ার্ড গুলো আসলেই মানে র্যাঙ্কে আসবে কিনা সেটা দেখতে হবে সেটার জন্য আমাদের কি করতে হবে এই কিওয়ার্ডের কেজিআর বের করতে হবে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করতে হবে সেটা নিয়ে আমাদের রিসার্চ করা লাগবে ঠিক আছে তো আমরা আপাতত এই রিসার্চ এখন না যাই সেটা নিয়ে অন্য সময় কথা বলতে পারবো আমাদের যখন একটা ডেসক্রিপশন থাকবে ডেসক্রিপশনে যখন আমাদের মাদার কিওয়ার্ড গুলো থাকবে যে কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের বিজনেসটা ফোকাসে নিয়ে আসবো সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের মাদার কিওয়ার্ড আর মাদার কিওয়ার্ড এবং গোল্ডেন রেশিও যখন ভালো থাকবে একটা লেভেলে থাকবে তখন সেটা হয়ে যাবে অন পেজ এসে এখন আমি যে ডেসক্রিপশনটা করলাম ডেসক্রিপশনের ভিতরে আমার মাদার কিওয়ার্ড আছে সেই মাদার কিওয়ার্ড গুলো আমার অন পেজ এসে হিসাবে কাজ করবে বুঝছেন এখন বিষয়টা বলতে পারবেন যে এতটুকু কি অন পেজ এসে বিষয়টা কিন্তু এতটুকু না জাস্ট আমি বেসিক একটা ধারণা দিলাম তার বাইরে অনেক কিছু আছে এতটুকু শুধু আপনারা বুঝে রাখেন এটা কিসের কাজ অন পেজ এসে আমরা একটা ডেসক্রিপশন বানাই ফেললাম তারপর যাবো কোথায় আমরা এখানে আসার পর আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের এই অংশটাতে আসবো এখানে আসার পর এখান থেকে সেটা আমরা কেটে দিব এখানে কত ক্যারেক্টার ছিল আচ্ছা সেটা আমরা একটা ক্যারেক্টারাইজ করে নিই আমরা ওয়ার্ড কাউন্টারে চলে যাই ওয়ার্ড কাউন্টার এখানে কত ক্যারেক্টার আছে সেটা আমরা একটু দেখে নিব কত আছে এখানে 48 148 তাই না আর আমাদের এখানে কয়টা ওয়ালাইকুম আসসালাম বসেন এখানে আমরা কয়টা একটু দেখে নিই 500 একটু কমে নিতে হবে তো এটাকে আমরা কি করবো আরেকটু সামারাইজ করে দিই এখন সামারাইজ করার জন্য যাবো কোথায় আমাদের চ্যাট জিপিটি লিখবো যে প্লিজ গিভ মি শর্ট অ্যাবাউট 100 কত ছিল 48 তাহলে আমরা করে দিই 155 ওয়ার্ড ইন দিস ডেসক্রিপশন তো আমরা এটা এখানে বসাই এখন দেখি সেটাকে শর্ট করে দেই কিনা তার আরো বেশি দিচ্ছে আচ্ছা দেখি
আগেরটা কি ছিল আমাদের? আচ্ছা ওয়ার্ড হচ্ছে কয়টা এখানে? 20টা, আর 148 ছিল ক্যারেক্টার, রাইট রাইট। তো এটাকে আমরা কি করবো, একটু ছোট করে নেব। ছোট করার জন্য আমরা চ্যাট জিপিটিতে যাবো। তারপর আরে আমি লিখছিলাম যে কোনটা এটা, কই এটা না, আচ্ছা দেখেন এটা এখানে ছিল 155 ওয়ার্ড, না কি হবে? দেখি তার আমাকে দেখে না, টপ রেফারেন্স টু রেস্টুরেন্ট ব্যাংকস পেশেন্ট ডাটা ডিস্ট্রিবিউটর। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এখন এটা আমরা কি করলাম, করে নিলাম। এখন এটাকে কি করবো, আমরা চেক করব, তাই না? চেক করার জন্য এখানে আসলাম। এটা অবশ্য ধরবে না, আমরা আরেকটা চেক করে নিই। ট্রাফিক লাইট, লাইট তো এটাই, এটাও লাইট, এটাও লাইট। আচ্ছা আমরা লেজারের জন্য ক্লিক করে দিই। এখন একটু স্ক্যানিং হবে। ইউনিক, তাই না? এখন এই যে আমরা ডেসক্রিপশনটা পাইলাম সেটা আমরা এখানে বসে দিব, এটা কেটে দিব। কাটলাম, কাটার পর আমরা যা পেয়েছি সেটা এখানে বসে দিব। এখন হয়ে গেছে না? টপ রেটেড ফ্রিল্যান্সার 2 years experience health in big brands group specializing in data driven digital market to boost visibility type success। আমরা করলাম, করার পর এখন এখানে পাবলিশ করে দেব। ঠিক আছে, এখানে আমরা পাবলিশ করে দিই। করলাম না? করে দিলাম। এখন আমরা আসবো কোথায়? এটা আরেকটা ট্যাব নিয়ে আমরা এখানে আসি। এখানে আসার পর এটাকে নিউ একটা ট্যাব করে নিই। করে নিলাম নিউ ট্যাব। নিউ ট্যাব করার পর এটা একটু রিফ্রেশ করি। দেখেন এখানে কিছু লাগে আই এম ওয়েব ডেভেলপার, এখন কি হয়ে গেছে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপর এখানে তার নাম দেওয়া আছে। ঠিক আছে, তারপর এখানে দেখেন তার একটা ছবি, ছবিটা আমাদের চেঞ্জ করতে হবে। ছবি আছে এখন কারেন্ট মেলে, এই মেলে আপনার পাঠাচ্ছেন। তো আমরা চলে যাবো কোথায়, এই জিমেল। এটা জামা জাম, আচ্ছা ছবিটা তো এদিক সেদিক করা যাবে না, ফটোশপে করা যাবে। আচ্ছা ফটোশপটা নাই এখানে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা কি করি, রিমুভ করে নিই। এটা একটু রিনেম করে নিই। তো আমরা কি করব, এখন চলে আসবো এখানে। এখানে আসার পর আমরা যাবো কোথায়, ডিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা দেখেন এখানে আসলো, এখানে আসার পর কোথায় ছিল, ডাউনলোড সাদিয়া। এখন সাইজটা আমার করে নিতে হবে। এখন সাইজ আরে অনেক ঝামেলা সাইজ করাটা। আচ্ছা এই অংশটা এতটুকু কেটে দিতে পারবো? আচ্ছা আচ্ছা গুড গুড, এই যে মেধাবী স্টুডেন্ট দেখছেন, মেধাবী স্টুডেন্ট। আসলে ওইসব কাজগুলো জানেন এইভাবে হয় না, সব ধরনের টুলস দরকার পড়ে। আমি যে কাজগুলো করি না, আমার বাসায় মনে করেন আমার ল্যাপটপটা আই কনফিগারেশন ল্যাপটপ, ফটোশপ ভিডিও এডিটিং, এগুলো আমি কখনো করছি না। আমি তো সবসময় করে দিয়ে দিই এতটুকু আগে। এই যে এখন আচ্ছা ছবিটা আছে কোথায়, এখন সেভটা করলাম। ও একদম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার নাম কি ছিল, সাদিয়া। তাহলে ব্রিজ রিমুভ যেটা সেটা আমাদের আর দরকার নাই। এই সাদিয়াটাকে আমরা রিমুভ করে নেই। যাবো কোথায় আবার, আবার এইখানে। এখানে আসার পর এই ইমেজটা আমরা বসাই দেব।
ডাউনলোড এই সাথে না এটা এই সাথে 3G। আচ্ছা দেখেন এটা আমরা ডাউনলোড করলাম, এটাতে আমরা প্রবেশ করি। বলেন না, ওনার সমস্যা, ওনার মার অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনার বিষয়ে কেউ কিছু বলেন না যে কেন আসেন, ঠিক আছে? না খুবই খারাপ অবস্থা, এই জন্য আমি বলছি আপনি টেনশন করেন না, আমি আপনার বিষয়টা দেখবো। তো আমরা কি করবো, ইমেজটা ডেস্কটপে নিয়ে আসবো। দেখেন ইমেজ দেখছেন, ইমেজটা আমরা নিয়ে আসলাম। তো এই ইমেজটা আমরা বসাবো, ইমেজটা কি করবেন এসিউ করে নিন, আমি এখন করতেছি না। তো যাবো কোথায়, আমাদের বসায় এখানে দেখেন এই যে ইমেজটা না, এই ইমেজ আমি ক্লিক করবো। এই ইমেজটা যখন ক্লিক করবো অটোমেটিক এখানে আসবে, এখানে আমি ক্লিক করলাম, করার পর আমরা সিলেক্ট অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নিব। কোন ইমেজটা ছিল আমাদের, এটা ছিল, এটা আমরা এখন ওপেন করে দেব। ওপেন করলাম, ওপেন করার পর দেখেন ইমেজটা এখানে আসছে, এখানে আসার পর আমাদের এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এই অবস্থা থাকে অথবা এইভাবে করলে সেটা হয়ে যাবে, ইমেজটা এইভাবে আসবে। দেখছেন ইমেজটা এখানে আসলো, আসার পর আমরা কি করবো, এখানে পাবলিশ করে দেবো। এখানে পাবলিশ আমি হ্যাঁ এটাই আমি বলতেছি। আচ্ছা যাক সমস্যা নেই, যেহেতু নাই এখন আর কি করবেন, আমরা করলাম, করার পর মেইন পেজ আমি যাই, যাওয়ার পরে এই যে এই মেয়েটাকে আমরা সরাই দিব, এখান থেকে রিলোড করে দেবো। রিলোড করলে কি হবে, আমি কি পাবলিশ করছিলাম নাকি, এই যে করছিলাম, দেখেন চলে আসছে না, এই যে দেখেন সাদিয়া প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আর প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তারপর এখানে তার বিষয়, তার এখানে কি দেওয়া আছে, এই কি বলে এটা, ইমেজ দেওয়া আছে, সব দেখবে সব দেখবে, টেনশন করেন না, আস্তে আস্তে খালি সময় দেন আমাকে, অনেকদিন থাকবে। এটা ফ্রিজিং হয়ে গেলে 3 মাসের বেশি আর থাকে না। তো এটা আমরা করলাম। আবার আরেকটা আছে, আমরা সাইট লিঙ্ক দিয়ে করতে পারি, সেটা সবসময় থাকবে গুগল ড্রাইভ দ্বারা যেটা করা। আচ্ছা দেখেন সবকিছু শিখেন না, তাহলে মাথায় লোন লাগে। আচ্ছা এটা দেখাতেছে, এটা দেখেন। তো এটা আমরা কি করলাম, বানালাম, বানানোর পর এখন আমাদের আর কি করা দরকার, আমাদের এখানে দেখেন অ্যাবাউট মি, তার সম্পর্কে আমরা একটা কিছু লিখবো। তো অ্যাবাউট মিতে আমরা যাব, তারপর এখানে আসবো, এখানে আসার পর আমরা নিচে যাই, এই যে অ্যাবাউট, এখানে অ্যাবাউট মি এটা রাখবেন নাকি অন্য কিছু রাখবেন, এটা আপনাদের ইচ্ছা। আমরা কি করবো, অ্যাবাউট মিটা রেখে দিলাম, এই নিচের অংশটা আমরা কি করব, চেঞ্জ করব। এখন আমরা এখানে কি লিখতে পারি বলেন তো, I am certified, I am certified digital marketer, KTL, I am certified digital marketer। তারপর আর কি দেওয়া যায় একটু বলেন তো, ধারণা দেন। দেওয়া যায়, I am expertise, I am expertise Facebook, ফেসবুক এইভাবে না, আপনারা কইবেন আপনি পড়াশোনা করছেন না, I am Facebook and expertise Facebook, Google, Instagram, link, YouTube, I তো YouTube। দেখি আপনাদের আগ্রহ কত, ইউটিউবে কাজও তাড়াতাড়ি পাওয়া যায়, ইনস্টাগ্রাম, ইউটিউব, আর তারপর কি লিঙ্কডইন আর লিঙ্কডইন বানানো হয়েছে। স্যার আইটা বড় হতে হবে, এখানে দুটো আছে, আইটা বড় হতে হবে।
কেটা বড় হাতে না আইটা কে ই হবে হ্যাঁ। কোন আইটা বড় হাতে এর পর আইটা বড় হাতে রয় তাই নাকি আরে কি কর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সেটা দিলাম দেওয়ার পর কি করবো এখানে পাবলিশ করে দেবো করলাম আমরা পাবলিশ করে নিলাম এইখানে দেখেন অনেক বড় একটা স্ট্রাকচার না এই স্ট্রাকচারের খেলাটা অনেক বড় খেলা আচ্ছা আমরা এদিকে না গেলাম তো এখানে অ্যাবাউট মি এটা আছে এটাকে আমরা কি করবো ডিলিট করে দেব দেখি কি হয় দেখছেন চলে আসছে সাদিয়া আক্তার কি প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার কোন কোন বিষয়ে এক্সপার্ট সেটা এখানে দেওয়া আছে তারপর ডেভেলপিং উইথ প্যাশনস ওয়াইল এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড মার্কেটিং উইথ রাইট এই যে দেখছেন কি একবার পারেন না আপনারা এই যে অংশ আমি ক্লিক করবো করার পর এই অংশটা আমি কেটে দিব এটাকে কাইটা আমরা কি করতে পারি এখানে আমরা কাজগুলো করবো না মানে আপনারা করেন না আপনাদের সুবিধার জন্য আপনারা এটা কপি পেস্ট করবেন অন্য জায়গায় নিয়ে এটা আমরা এখানে আসলাম ডেভেলপিং উইথ প্যাশনস উইথ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড আমরা এখানে কি লিখবো কি লিখতে পারি আমরা তো মার্কেটিং নিয়ে কাজ করব বলেন কি করা যায় এবার কি আছে স্যার মার্কেটিং উইথ এ প্যাশন না 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 এবার বিটা ঠিকই আছে while achieving success. Developing with passions while exploring e-commerce. Developing with passions while exploring e-commerce business growth. Business growth. ঠিক আছে হয়েছে না এটা কি ধরলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এটা আমরা এখান থেকে কপি করবো কপি করে যাবো কোথায় এখানে একটু ঠান্ডা মাথায় কাজগুলো করে এখানে বসালাম দেখেন চলে আসছে এটাকে আমরা পাবলিশ করি মানে একসাথে আমরা দেখতে পারি কিন্তু আপনাদের বোঝানোর পারপাস আমি সেট দিয়ে দিয়ে এখানে আসতেছে আসার পর এটা রিলোড দিয়ে আপনাদের দেখাইতেছে স্যার উনি তো উনার এই দেখেন চলে আসছে স্যার ওয়েব ডেভেলপমেন্টের কাহিনী করে লেখছেন আমাদের তো মার্কেটিং হ্যাঁ আমরা তো এটাই চেঞ্জ করতেছি না আমরা চেঞ্জ করতে এটা তো টিম আমরা চেঞ্জ করতেছি ওয়ার্ডপ্রেস এর কাজগুলো না আরো বেশি কঠিন এগুলা দেখাতে গেলে কি হ্যাঁ এখন এই অংশটা আমরা করব এটার জন্য আমরা যাব এখানে আসার পর সে কি বক্স কিছু লেখা রাখছে তাই না এটা আমরা কি করবো কপি করবো আপনাদের রেকর্ড আসতেছে আপনারা বলবেন যে রেকর্ডটা সুন্দর আর কথা কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন এখানে কত 36 ওয়ার্ড সরি এখানে 251 ক্যারেক্টার তো আমরা এটাকে কি করবো 216 ক্যারেক্টারের মধ্যে সাজিয়ে নেব তো আমরা এখন চ্যাট জিপিটি কে বলবো ওনাকে কোয়েশ্চেন করব স্যার চ্যাট জিপিটি ছেলে না মেয়ে না স্যার এটা তো আমার কমন সেন্স আছে ইয়া স্যার কমন সেন্স আইকন গেছে ইয়া ওটার কোনো জেন্ডার হয় না তো এটা ছেলে না মেয়ে কেন ও তো কাছে তোমার থেকে পাওয়াটা না আশাই করছিলাম আচ্ছা স্যার একটু শুনেন যে আমার একটা ফ্রেন্ড সিজিপিটিতে কোশ্চেন করছে দেখো না কোশ্চেন কি করছে মানে ফাটিয়া আশরাফি নাওমি কি কাজ করে মানে ওর নাম হচ্ছে ফাটিয়া আশরাফি নাওমি ফার্স্টে সিজিপিটি উত্তর দিচ্ছে ফাটিয়া আশরাফি নাওমি বাংলাদেশের একজন তরুণ একজন জনপ্রিয় সুশীল ঠিক করে সেটা গেল পরে গিয়ে সেটা আবার তো হয় নাই আমি ফাটিয়া আশরাফি নাওমি পরে সিজিপিটি উত্তর দিচ্ছে আসলে আপনি নিজে যদি ফাটিয়া আশরাফি নাওমি হন তাহলে পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা এটা আমরা পাইলাম এখানে ঠিক আছে এটা দেখেন রিঅ্যাকশনটা পেয়ে গেল চ্যাটের রুম না কথা আছে দেখো এটা আমরা এখানে নিয়ে নেব এটা বসালাম ঠিক আছে এটা বসানোর পর আমরা এটা সেভ করে দেব এটা সেভ করলাম তারপর আরেকটা অপশন আমরা দিয়ে দিই হ্যাঁ সবগুলো একবারে দিয়ে আবার বসে আছে মানে হ্যাঁ
আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি আলাদা আলাদা করতেছি। দেখেন এই অংশটা আমরা পাইলাম, এটা এখান থেকে আমরা কপি করবো। কপি করে আমরা দ্বিতীয় অপশন এটা রাখবো, এখান থেকে এটা আমরা অল দিয়ে প্রেস করে দেবো। স্যার এগুলো তো চেক করতেছেন না? এটা ধরবে না। তা করলাম। এখন আমরা মেন পেজে যাই। মেন পেজে যাওয়ার পর এই অংশটা লরেন্স ছিল, আমরা একটা রিলোড করে নেব। স্যার আমি একটা দেখি কি কর হাসির মধ্যে একটা দেখতেছ না কি স্যার অসুস্থ আপনার বুঝতে পারছি স্যার আমরা এটা সাজালাম। সাজানোর পর এটার নিচে আরেকটা ট্যাক্স অপশন, এটাকে রাখবো না ক্লিক কিন্তু। করে দাও, ক্লিক করে দাও। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। সরি, এখানে রেখে এখান থেকে ডিলিট করে দিই। স্যার সেটা থাকবে না? শেপটা থাকুক এখন, কারণ পরে যদি আপনারা অ্যাড করেন আমি শেপটা রাখি। কেন শেপ অসুন্দর লাগবে না, দেখেন সুন্দর লাগবে আরো, কারণ শেপটা না থাকলে অসুন্দর লাগবে। আমি এখানে আসি, এখানে আসার পরে এই যে দেখেন এই অংশটা আমি ডিলিট করে দিই। আপনার কি সমস্যা? আমার একটু পর পর পা জিম ধরে পড়তে বসে থাকলে মানে পায়ের যন্ত্রণা আমি আর করতে পারি না। শীতের দিন এরকমই। শেপ চেঞ্জ করলে দেখছেন চলে যায়। চলে যায়। এখন তো আবার আমাকে কি করতে হবে? স্যার এগুলো চলে গেলে স্যার স্যার কি মানে কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল চেক দিলে এসে করবে তো হুম। নাদিয়া দেখছেন এখন আবার চলে আসছে। তো আমরা কি করি, এই শেপটাতে আমরা আমাদের মার্কেটিং রিলেটেড কিছু লিখে দিই। হ্যাঁ, তো এখানে আসতাম। এখানে আসার পর আমরা কি দিতে পারি, এখানে আমাকে একটু সাহায্য করেন তো, আমাকে একটু সাহায্য করেন। কি সাহায্য? স্যার আমাদের তো কোনো সাহায্য সবার থেকে আপনি চেয়েছি ভালো সাহায্য আমি কোন তারিখ এই যে ট্যাক্সগুলো আমরা এখান থেকে নিয়ে নিই আপাতত, ঠিক আছে? আপাতত এই ট্যাক্সটা আমরা বসাই। তারপর এখানে কি বলছিল, আমরা এটা এখানে বসাই দেব। বসালাম, তারপর আমরা এটা পাবলিশ করে দেব। করলাম, করার পর এখন মেইন পেজে যাব। মেইন পেজটাকে একটু রিলোড করে দেব। দেখছেন হয়ে গেছে। এখন ঠিক আছে। তারপর এখানে আমরা কি দিব, একটা ইমেজ দিব। আপনি ল্যাপটপে বসে কাজ করতেছেন, এরকম করে ইমেজ টিমেজ আসছে, তাহলে এখন একটা ওটা ফেলুন, সুন্দর করে করি নাকি? এগুলো চেক করব। আমার আছে 30 বছর হয়েছে দেখো না কি আমি আমি এখন এখানে আমার ফেস দেখো আরে আমার ফেস দেখো আমাদের একটা সাইডে আছে যে কোনো একটা ছবি নিয়ে দেখাই যে ওটা চেঞ্জ করে দিই আপনি পরে চেঞ্জ করে নেন। আচ্ছা, ছবি দিয়ে দেখেন, আমি সিস্টেমটা দেখেন। এখানে আসতাম, এই যে ইমেজটাতে ক্লিক করবেন, ক্লিক করলে ইমেজ এখানে আসবে। মানে আগে থেকে যে আমরা করছেন সেম এরকম। এটা ঠিক আছে, এটা করবে। তারপর আমাদের আর কি করা, চেঞ্জ করা দরকার দেখি। ওয়ার্ড সার্ভিস অ্যান্থ্রোপারি কি ধরনের সার্ভিস দেন, এখানে আছে। তা আমরা এই সেকশনগুলো একটু চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য যাবো কোথায়, নিচে আসার পর এটাকে তো চেঞ্জ করা লাগবে না? আচ্ছা, এটা চেঞ্জ করি। এখন এখানে কি দিব বলেন তো? এই যে লেবুলে কোন দেশি ভাষায়? আরে কোন দেশে না, এটা যে ওয়ার্ডের যে না, এই ডেমো ফরম্যাট সেটা দাও। ওয়ার্ড সার্ভিস অ্যান্থ্রোপারি কি দিতে পারি? আচ্ছা স্যার ইউ আর ইউএক্স ডিজাইন প্রোডাক্ট ডিজাইন এটা কাজ কি এটা কি ডিজাইন আর গ্রাফিক ডিজাইনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলবো না, এটা আমি আপাতত এখানে বসাই, তারপর এটা পাবলিশ করে দিই। ঠিক আছে, পাবলিশ করার পর এখানে আসবো, একটা রিভিউ দিব। মানে দেখতে কেমন, বারবার একটু চেক করবেন আর কি। এই দেখেন হয়ে গেছে। কোন না, এটা না, এটা এই যে এটা। তারপর এই অংশগুলো আমরা একটু চেঞ্জ করবো। এটা করার জন্য আবার এখানে আসবো। এখানে আসার পর নিচে যাবো, ইউএক্স ইউআই ডিজাইন, সেটা তো আপনারা জানেন না। তো এখানে আমরা ক্লিক করবো, করার পর এখানে আমরা দিয়ে দিতে পারি কি ফেসবুক মার্কেটিং দেন। স্পেসিফিক দিই। আমরা সবগুলো দেব না, শুধু দিব ফেসবুক মার্কেটিং, এটা অ্যাডভার্টাইজিং।
advertising and G হয়েছে না এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং তারপর ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা কিভাবে কি লিখতে পারি সেটা নিয়ে আমি চ্যাটজিপিটি কে কোয়েশ্চেন করি how to grow business by Facebook ads দেখি শর্ট আমাকে দেখে দিলাম এই অ্যান্সারটা দিলাম আমরা এখান থেকে কি করলাম কপি করলাম কপি করে জাস্ট আমরা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আসলাম এখানে আসার পর এই অ্যান্সারটা আমরা ডিলিট করে দেব ডিলিট করার পর কন্ট্রোল ভি দিব স্যার ফেসবুক অ্যাডভার্টাইজিং এখন দেব কি আমরা গুগল এখন এখানে আমরা দিয়ে দিতে পারি কি গুগল অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং আছে না অ্যাডভার্টাইজিং ঠিক আছে এখন অ্যাডভার্টাইজিং এখন ঠিক আছে অ্যাডভার্টাইজিং এখন এখানে টেক্সটটা দিব আবার চ্যাটজিপিটি কে আমি কোয়েশ্চেন করব এখন দেব গুগল এখন গুগল আমাকে আচ্ছা এটা আমরা কি করব এই জায়গায় বসিয়ে দেব এখানে ক্লিক থাকা অবস্থায় এটাকে আমি কপি করব এটা পেস্ট করব এই কাজটা হচ্ছে মাথা পছানোর কাজ আর কি বুঝছেন তারপর এটার পরের কাজটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এটা না আমরা দিয়ে দিব লিড জেনারেশন অথবা ইউটিউব আচ্ছা ইউটিউব দিয়ে দিব এখানে আমরা দিয়ে দিব কি ইউটিউব স্যার এই জায়গাগুলো কি প্লেজারিজম চেক করা হবে ইউটিউব স্যার উপরে যে লোগো বলতে এগুলো কি চেঞ্জ করা লাগবে অপটিমাইজেশন না এটা তো এগুলো কি এটা দেখা যাবে না ইউটিউব এসইও ইউটিউব এসইও এখন আমরা তাকে কোয়েশ্চেন করি ইউটিউব নিয়ে স্যার আমরা কি একটা গিগ রেডি করব আমি স্যার একটু বেশি দিয়ে দিই চলো আপু আগে ইউটিউব নিয়ে কয়েকদিন ক্লাস করেন তারপরে ভালো তখন বুঝবেন সেমে দিতেছে মানে কি কি করে লেখা বলা ডেসক্রিপশন করে লিখতে পারবেন না আগে লেখা যাবে না এই যে দেখছেন এখন দিয়ে আসছেন কিন্তু আপনি তো পাগল হয়ে যান ওনাকে ঠিকই বলছেন কিন্তু আপনি তো পাগল হয়ে যান আমি যখন ফেসবুক কাজ করা করে ফেসবুকে ক্লিক করেছি কিন্তু ইউটিউবে তো উনি ধরে নেই বলা এরপরে আচ্ছা জানি সবকিছু করে এখন দেখেন আমরা এখানে পাবলিশ করে দিলাম পাবলিশ করলাম এই স্ট্রাকচারটা আমরা এদিকে নিয়ে আসি নিয়ে আসলাম এখন আমরা এখানে আসবো এখানে আসার পর সেটা একটু ডিলিট করে নেব দেখছেন ফেসবুক অ্যাডভার্টাইজিং আর গুগল অ্যাডভার্টাইজিং ইউটিউব এসে এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সাথে এই লোগোটা কি যায় না ইউটিউব গুগলের সাথে কি যায় না ইউটিউবের সাথে কি যায় না এখন সেম ধরনের কি নিতে হবে আপনাদের লোগো নিতে হবে লোগো নেওয়ার জন্য সেম এখানে আবার ক্লিক করবেন এই দেখেন আসবে এখন এটা সাইজ আপনাদের আবার ঠিক করা লাগবে সাইজ ঠিক করার জন্য ওই ফটোশপ লাগবে আমরা চাই ফেসবুক টুলস না ফ্ল্যাট আইকন থেকে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে ফ্ল্যাট আইকন আপনি জানেন কি এটা তো গ্রাফিক্সের কাজ আমি দেখেছিলাম ফ্ল্যাট আইকন থেকে নিয়ে কি নিব সেটিং টেক্সট করে আমাদের ফেসবুক দেখি আসে কিনা ফেসবুকের সরি কোন ফাইল প্রোডাক্ট ফাইল ফেসবুক বানাছে না তো স্যার নাকি দিছে আচ্ছা বানান দিয়েছে না সাথে তো তারপর লেখা যায় জন্য ফেসবুক একটা কোন শেপগুলো এখানে নিছে আচ্ছা ফেসবুক তাহলে আমরা এটা নেই পিএনজি নিলাম আচ্ছা ফেসবুক নিলাম তারপর আমাদের দরকার তিনটাই তো আর বেশি তো লাগবে না আমাদের এখন মিলতে হবে এটা হ্যাঁ এটা যাবে এস
আর কি লাগবে আমাদের? আর ইউটিউব ইউটিউব। এই সবটা যাবে। এখানে তিনটা পাইছি আমরা, এই যে তিনটা, একটা পেলাম কি ইউটিউব, আরেকটা পাইছি গুগল, আরেকটা পাইছি ফেসবুক। এখানে তিনটা পাইছি, তো তিনটার নাম এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আচ্ছা, ইউটিউব, ফেসবুক, আরেকটা গুগল কোনটা? এটা করলাম। এখন আমরা যাবো কোথায়? ওয়েবসাইট। কোথায় যাবো এটা? এই যে এখানে। এখানে আসার পর প্রথমটা আমাদের ফেসবুক, এখানে ক্লিক থাকা অবস্থায় এখানে আমরা ক্লিক করবো, করার পর এখান থেকে আমরা আপলোড করে দিব। কোন আপলোড অপশনটা? এই যে আপলোড অপশন। এখান থেকে আমরা সিলেক্ট থেকে যাবো কোথায়? ডাউনলোড। ডাউনলোড থেকে ফেসবুকে দিব করলাম। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম, করার পর এখানে পাবলিশ করি অথবা আমরা দেখে নিতে পারি। আমরা এখানে পাবলিশ করি, সবগুলো আমি একসাথে করে ফেলি। এটা আপনাদের সময় নষ্ট হতেছে আমি বলছি। তো এখান থেকে চলে যাবো কোথায় আমরা? ওকে ওকে ওকে। এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা কি করবো? ইউটিউব করে নেব। ইউটিউব কোথায়? এই যে এটা। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, করলাম সিলেক্ট, অ্যাকসেপ্ট করছি। এখান থেকে আমরা পাবলিশ করে দেবো। এখন আমরা করে নিলাম, করার পর চলে আসবো এখানে। এখানে আসার পর একটু ডিলিট করে নেব, চলে আসে। তো একটা বিষয় এখানে সমস্যা, এটার দেখেন শেপগুলো চিকন, এটা বল। তো এগুলা কাজ করার সময় কি চিন্তাধারা করে করতে হয়, মানে সময় নিয়ে করতে হয়। এটা তাড়াহুড়া করে তার ওয়েবসাইট বানানো যায় না। যেমনটা এখন ওটা এটা বানাইতে পারবো, ওর মানে ক্লিক করতে করতে ইউজ করতে করতে দেবো, সব শিখে যাচ্ছে। আর আমি দেখালে দেখা দেবো, সমস্যা নেই। তারপর দেখেন, না না কোনো সমস্যা নাই, দেখার সুন্দর জায়গা। তো এখানে দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, এখানে একটা ভিডিও আছে। ভিডিওটা আসলে ক্লিকেবল করে নাই, তারা ক্লিকেবল করে নাই। তো আপনারা কি করতে পারেন, এখানে তার একটা ভিডিও দিয়ে দিতে পারেন। সে দাঁড়া দাঁড়া ল্যাপটপ টিপতেছে অথবা বসে বসে কাজ করতেছে, এরকম একটা ইমেজ এরকম টাইপের বানাবেন। ঠিক আছে, বানায় ইমেজটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে ওয়ার্কিং প্রসেস, এখানে আমরা এই লেখাটা চেঞ্জ করে দিই, মানে মোটামুটি একটু মিল থাকুক। আমরা চলে যাই এখানে, এখানে আসবো। এখানে আসার পর এই যে অংশটা আমি চেঞ্জ করবো। এখন ওয়ার্কিং প্রসেসটা কি দিব? এখন দিতে পারি ডিজিটাল মার্কেটিং ওয়ার্কিং প্রসেস। আমরা তাকে বলি প্যারাটাইপ, তুমি আমাকে দাও। শর্ট, তাকে আমি এখন শর্ট বলবো, তাকে শর্ট দিয়ে দিচ্ছি। তো এই অংশটা আমরা কি করবো? এখানে মাউস রাখার পর এটা আবার সিলেক্ট করবো, করার পর ডিলিট করে কন্ট্রোল কি। ঠিক আছে, হয়ে গেছে। আমরা এখানে পাবলিশ করে দেবো। এখন এখানে আসি, এখন একটু ডিলিট করি, এই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ছবি চল যাবে না এখানে, দেখেন। আচ্ছা ক্লিকেবল, আচ্ছা ক্লিকেবলটা আমি দেখা দেবো। তো আমরা হ্যাঁ দিলে হবে। এটা না, এটা এই যে এটা ভিডিও আপনার দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়ার্কিং প্রসেসটা পেলাম। তারপর আমার কি দরকার? ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি দিতে পারি এখানে? তো এখানে আমি আসবো, আসার পর নিচে যাই, নিচে আসার পর এটা আরেকটু চেঞ্জ করি। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি দিতে পারি বলেন তো? এটা এইভাবে না, আমি 2022 থেকে কাজ করতে, তাহলে সিন্স হবে না? I have been working since 2022. I have been
ওয়ার্কিং সিন্স 2022 হবে না? আই হ্যাভ বিন ওয়ার্কিং ডিজিটাল মার্কেটিং সেক্টর, ডিজিটাল মার্কেটিং এজ এ মানে আমি একজন মার্কেটার হিসেবে অ্যাজ এ মার্কেটার আই হ্যাভ বিন ওয়ার্কিং। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সেক্টর। আচ্ছা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার sector as a digital আমরা এটা দেখি এখন কেমন দেখায়, দেখতে কেমন দেখে সেটা বিষয়। ঠিক আছে, আপনারা চেঞ্জ করেন। তারপর এইখানে এই অংশগুলো আমরা চেঞ্জ করবো। এখন খুব দ্রুত দ্রুত করে ফেলে এখানে কি লিখবো? ফেসবুক, ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজিং। এখন কত থেকে করতেছি আমি? 2022 to 2024। ঠিক আছে, তারপর ওয়েব ডিজাইনের জায়গায় লিখবো আমরা গুগল, গুগল অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং কত থেকে কত? 2023 to 2024। তারপর আমাদের কি আছে? ওয়েব ডেভেলপার। আরে বাবা, ওয়েব ডেভেলপার দেওয়া আছে। আচ্ছা এখান থেকে আমরা দিয়ে দিই ইউটিউব, ইউটিউব এসে কখন থেকে কখন? এটা দিয়ে আমরা 2022 to 2024। আচ্ছা, তারপর গ্রাফিক ডিজাইন এটা আমরা দিব না, আমরা দিব কে ই হবে না, DIN। আইটা বড় হতে এতদিন যাবত কাজ করি, আইটা বড় হতে আমি জানি না। আচ্ছা স্টুডেন্ট ক্লাসে আসলে আমি অমনোযোগী থাকি। আচ্ছা তারপর হচ্ছে মার্কেটিং, তারপর এখন ঠিক আছে। এখন এটা মার্কেটিং কনসালটেন্ট, কন না কল, কন SELTANT এ হবে তো, TIAT দেখেন তো, কনসালটেন্ট। ঠিক আছে, তারপর এটা আমি দিয়ে দেবো কত? 24। আর আছে? আর নেই। এখন দেখেন এ না, এখন আমরা পাবলিশ করে দিই, করলাম পাবলিশ। তারপর এখন একটু ডিলিট করে দেয়, দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এগুলো চেঞ্জ করা লাগবে। এই যে এগুলো ফেসবুক এত থেকে এত, গুগল এত থেকে এত, এটা এত থেকে এত। এখন এখানে দেখেন একটা শেপ দেওয়া, তাই না? শেপগুলো আমাদের চেঞ্জ করা লাগবে। তো আমরা দেখি আরো কতগুলো আছে। আচ্ছা যাক আমরা করে ফেলি, সময় নষ্ট না করে ফেলি। আচ্ছা এই কাজগুলো ওয়েব এখানে দিব আমরা এটা কি দেব? এটা দিলাম লিঙ্কডিন, এটাকে মার্কেটিং, মার্কেটিং কনসালটেন্ট। তারপর UX UI এটাকে দিব কি? ফেসবুক,
করছি ওয়েব, এটা দিব গুগল। আচ্ছা আমি এখন পাবলিশ করে দিই। পুরো হয়ে গেছে কমাল দেখেন দেখেন সাদের কি হয়ে গেছে, এতটুকু পর্যন্ত হয়ে গেছে, তাই না? কোথায় জানো কই এই যে এগুলা এই যে এগুলো। দেখছেন, এখন যদি আপনি একটা ক্লায়েন্ট পান, ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে আপনার যে প্রমাণটা দেখেন, এটা পাঠিয়ে দেন, 100 বিশ্বাস করবে সে আপনি যে প্রফেশনাল ফ্রিল্যান্সার। দেখছেন এখন সব সাদিয়ার ইনফরমেশন এখানে, তাই না? এগুলোকে এক্সট্রা কিছু আছে না, ওয়েবসাইট হয়ে গেছে। এখন এই লিঙ্কটা পাঠিয়ে দেন, যে কাউকে পাঠিয়ে দেন। তো আজকে আমি আর কথা বলি না, কারণ আপনার বইসা দেখে নিজে নিজে করব পারলে কই দেন। ওই যে মানে ফেসবুকে নিচে লেখাগুলো আছে এগুলো করে স্যার নিন। ওকে। প্লিজ স্যার সাইডে স্যার লোকগুলো আছে স্যার ইয়াগুলো আছে স্যার এগুলা? লিঙ্কের লিঙ্কগুলো এগুলা? আমি এখানে কি লিঙ্কগুলো বসাবো এটা দেখি বুঝাই কই কোনটা? এটা কি আছে? এটা গ্রাফিক্স এর কাজ, আমরা গ্রাফিক্স দিব না, কারণ এটা গ্রাফিক্স এর তো টুল দিয়াটা টিমটা স্যার এটা কি কাটা যাবে কাটা যাবে। আচ্ছা আপনারা বাসায় গিয়ে শুনেন, কাটা যাবে, সব করা যাবে, আর অ্যাডভান্স আছে কিছু, নিজে নিজে প্র্যাকটিস করেন। আমি যেগুলো দেখাইছি তার বাইরে অনেক আছে, এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? নিজের একটা ফুটবল ওয়েবসাইট হয়ে গেছে, পারবেন না? তারপরে আরো অ্যাডভান্স আছে বাকিগুলো। আপনি যে আমাকে বানিয়ে দিয়েছেন ওদের আমি ঠিক করব হ্যাঁ ঠিক করবেন।